ধর্ম ব্যবসা। মৃত্যুর পর পরলোকের মুক্তির আশায় মানুষ ধর্মের পথে ফিরে আসেন। তখন তারা মন্দিরে আসেন, সাধু গুরু বৈষ্ণবের শরণাপন্ন হন। দুর্ভাগ্যভাবে কিছু অসুর সুলভ মানুষেরা ধর্মকে নিজ স্বার্থে ব্যবসা হিসেবে গড়ে তুলেছে। ধর্মকে পণ্য বানিয়ে ব্যবসা করছে, ধর্ম দিয়ে জীবিকা নির্বাহ করছে, ধর্মকে ক্ষমতা আহরণের সিঁড়ি বানিয়ে ধর্মকে প্রতিনিয়ত মারিয়ে যাচ্ছে। আর এই অসুরসুলভ মানুষেরা নিজেদের সর্বসেবা বলে মনে করে। তারা কারো কর্তৃত্ব মানতে চায় না, শাস্ত্র নির্দেশের পরোয়া করে না। তারা নিজেরাই মন গড়া ধর্মের পন্থা উদ্ভাবন করে তারা ধর্ম প্রচারক হিসেবে মানুষকে বিপদগামী করে। নিজের ধর্ম সংস্কারক বা ভগবানের অবতারের রূপে জাহির করে নিজেকে। কিছু মূর্খ মানুষ তাদেরকে ভগবান ভেবে তাদের অনুগামী হয়। এরা লোক দেখানো ধর্মের অনুষ্ঠান করে অথবা দেবদেবীর পুজো করে। কেউ কেউ ব্রহ্মচারী সন্ন্যাসী সেজে শাস্ত্র নিষিদ্ধ সব রকম কাজ করে থাকেন। কামরূপে দীপ্ত হন, মোহপ্রস্ত অজ্ঞতা মোহে আচ্ছন্ন হয়ে তারা এই কাজ করে চলেছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানহং দিশত ত্রুডান সংসারেষু নরাধমান কৃপাম্য জম্রম শুভানু সুরিমেব জনিষু। অর্থাৎ, হে অর্জুন, সেই সব বিদ্বেষী ক্রূর ও নরমাধবদের আমি বারবার এই ভবসমুদ্রের নানা নিকৃষ্ট অশুভ আসরিক প্রজাতিতে নিক্ষেপ করি। উদাহরণ গল্প অনুসারে বলেছেন, এক মন্দিরে খুব ভিড় দেখে এক বিদেশিনী দর্শনার্থী ভগবান দর্শনের জন্য দাঁড়িয়ে থেকে পুজোর জন্য লম্বা লাইনটি দেখেছিল দীর্ঘক্ষণ ধরে। হঠাৎ এক পুরোহিত পাণ্ডা এসে বললেন, আমি পুরোহিত, আজ লাইন খুব লম্বা, তাই সহজে দর্শন করতে পারবেন। আপনি 501 টাকার ভিআইপি পাস নিন, তাড়াতাড়ি দর্শন করিয়ে দেব। বিদেশিনী, আমি 5001 টাকা দেব ভগবানকে বাইরে এসে দেখা করতে। পুরোহিতটি বললেন, আপনি ঠাট্টা করছেন? ভগবান কি কখনো নিজে বাইরে এসে দেখা করেন? বিদেশিনী বললেন, তাহলে বলুন, আমি 50,001 টাকা দেব যাতে আমার ঘরে এসে আমার সাথে দেখা করেন। পুরোহিত এবার রেগে গেলেন, ফাজলামো হচ্ছে, আপনি ভগবানকে কি ভেবেছেন? বিদেশিনী তখন বললেন, আমিও সেই কথাই ভাবছি যে আপনারা ভগবানকে কি ভেবেছেন, অর্থ উপার্জনের মেশিন? এই শুনে পাণ্ডাটির দৌড়ে পালালো। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন আজকাল কলিযুগের কি লীলা চলছে।